বিশ্ব রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভেনেজুয়েলাকে ঘিরে। অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক ভাঙনের দিকে গিয়েছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই ভাঙনকে আরও গভীর করে দিয়েছে এবং পরিস্থিতিকে সরাসরি সামরিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ভেনেজুয়েলার পাল্টা অবস্থান যেন পুরো লাতিন আমেরিকা অঞ্চলের উপর এক নতুন ছায়াযুদ্ধের আবহ তৈরি করেছে। গত সপ্তাহের শুরুতে দুনিয়ার চোখ ঘুরে যায় ক্যারিবীয় সাগরের দিকে। বহুদিন ধরে নিস্তব্ধ থাকা যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটি হঠাৎ করেই নতুন প্রাণ ফিরে পায়। রাতারাতি ঘাঁটিটি পরিণত হয় এক বিশাল সেনা সমাবেশে। প্রায় ৩০,০০০ মার্কিন সেনা সেখানে নামানো হয়, যা নিছক কোনো মহড়ার অংশ নয়, বরং সরাসরি বার্তা ওয়াশিংটন চাইলে ভেনেজুয়েলার বিরুদ্ধে মুহূর্তেই সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। এই উপস্থিতি কেবল প্রতিরক্ষার জন্য নয়, যুক্তরাষ্ট্র এখানে ৩টি দিক আকাশ, সমুদ্র ও স্থল নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সৈন্যরা কেবল বসে থাকার জন্য নয়, বরং সরাসরি হামলার জন্যই মোতায়েন। পুয়ের্তো রিকোর অবস্থান যুক্তরাষ্ট্রকে দিয়েছে বাড়তি কৌশলগত সুবিধা। এখান থেকে যুদ্ধবিমান মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেনেজুয়েলার আকাশসীমায় পৌঁছে যেতে পারে। সমুদ্রপথে এটি লজিস্টিক হাব হিসেবে কাজ করে, জ্বালানি, অস্ত্র, খাদ্য সরঞ্জাম ও নৌবহরের জন্য পূর্ণাঙ্গ সাপোর্ট পয়েন্ট। এটি শুধু সামরিক দিক থেকে নয়, রাজনৈতিক দিক থেকেও এক চাপের বার্তা। আন্তর্জাতিক মহল বুঝতে পারছে রাষ্ট্র এখানে শুধু উপস্থিতি দেখাচ্ছে না, বরং চাইলে মুহূর্তেই ক্যারিবীয় অঞ্চল এবং ভেনেজুয়েলার সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। একই সপ্তাহে যুক্তরাষ্ট্র আরও এক ধাপ এগিয়ে যায়। ঘোষণা আসে পুয়ের্তো রিকো মোতায়েন করা হয়েছে F-35 স্টেলথ ফাইটার জেট। এই বিমান আধুনিক প্রযুক্তির প্রতীক, যা শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। কিন্তু এখানেই শেষ নয়। অল্প কিছুদিনের মধ্যে দেখা যায় C-5 গ্যালাক্সি ট্রান্সপোর্ট বিমানের মাধ্যমে আনা হয়েছে আরও ভয়ঙ্কর F-22 র্যাপ্টর। এটি নিছক সামরিক উপস্থিতি নয়, বরং এটি উচ্চ স্তরের বার্তা। এর মানে হল যুক্তরাষ্ট্র চাইলে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা মুহূর্তেই ভেঙে ফেলতে সক্ষম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখছেন। তার ভাষায়, তারা আমাদের উপকূলের সামনে এসে দাঁড়িয়েছে। এটি নিছক কাকতালীয় নয়, যুক্তরাষ্ট্র সচেতনভাবেই সামরিক চাপ সৃষ্টি করছে, যাতে আমাদের সরকারকে ভেঙে ফেলা যায়। এই প্রেক্ষাপটে মাদুরো ঘোষণা দেন দেশ জুড়ে ২৮৪টি যুদ্ধফ্রন্ট তৈরি হবে, যেখানে থাকবে সেনা, পুলিশ এবং স্থানীয় মিলিশিয়া। তার দাবি, বর্তমানে ভেনেজুয়েলার ২৫ লাখ সৈন্য ও মিলিশিয়া প্রস্তুত রয়েছে। অতীতে তিনি আরও বড় সংখ্যা ৪৫ লাখ মিলিশিয়া সদস্য সংগঠনের কথাও বলেছিলেন। প্রতিটি যুদ্ধফ্রন্ট সীমান্ত, উপকূল ও গুরুত্বপূর্ণ শহরকে ঘিরে সাজানো হচ্ছে। এখানে শুধু সেনাবাহিনী নয়, পুলিশ সদস্য ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীও থাকছে। উদ্দেশ্য একটাই, দেশের প্রতিটি অঞ্চলে প্রতিরক্ষা ছড়িয়ে দেওয়া। ফলে কোনো আক্রমণ হলে মুহূর্তেই প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো আরও বলেন, আমরা দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত। তার এই ঘোষণার মাধ্যমে বোঝা যায় ভেনেজুয়েলা কেবল সেনাবাহিনী নয়, সাধারণ জনগণকেও প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে গণ্য করছে। যত বাড়ছে সামরিক উত্তেজনা, ততই বাড়ছে গেরিলা যুদ্ধের আশঙ্কা। ভেনেজুয়েলায় শুধু একটি সেনাবাহিনী নেই, এখানে রয়েছে অসংখ্য মিলিশিয়া, কমিউনিটি প্রতিরক্ষা বাহিনী ও স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী। মাদুরো বহুবার ঘোষণা দিয়েছেন, যদি বাইরের আগ্রাসন ঘটে, তাহলে শুধু সেনাবাহিনী নয়, লক্ষ লক্ষ সাধারণ মানুষও লড়াইয়ে নামবে। তার ভাষায়, ভেনেজুয়েলার রূপ নেবে এক বিশাল ভিয়েতনামে। এই বক্তব্য নিছক স্লোগান নয়, কারণ ভেনেজুয়েলার ভূপ্রকৃতি গেরিলা যুদ্ধের জন্য উপযোগী। ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা ও নদীনালা সবকিছু মিলিয়ে এখানে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলা সহজ। বিশ্লেষকরা সতর্ক করছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি স্থলযুদ্ধ শুরু করে,
তবে হয়তো রাজধানী দ্রুত দখল করা সম্ভব হবে, কিন্তু গ্রামাঞ্চল ও জঙ্গলাঞ্চলে তারা আটকে যাবে। ভিয়েতনামে যেমন মার্কিন সেনারা প্রযুক্তি ও অস্ত্রে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল, আফগানিস্তানেও একই চিত্র দেখা গেছে। ভেনেজুয়েলায় সেই ইতিহাস আবারও ফিরে আসতে পারে। ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়া বহুদিন ধরেই গেরিলা সংঘাতের কেন্দ্র। সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভেনেজুয়েলার প্রতিরোধ বাহিনীর যোগাযোগ রয়েছে। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তবে সীমান্ত অতিক্রম করে প্রতিরোধ আরও সহজে গড়ে উঠবে। এছাড়া রাশিয়া, চীন, ইরান প্রভৃতি দেশগুলো ভেনেজুয়েলার মিত্র হিসেবে পাশে দাঁড়াতে পারে, ফলে সংঘাত আরও জটিল আকার ধারণ করবে। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে মাদুরো নাকি মাদক পাচারকারীদের আশ্রয় দিচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি। মাদুরোর মতে, মাদক পাচারের গল্প আসলে এক ধোঁয়াশা। আসল লক্ষ্য হল ভেনেজুয়েলার তেল, গ্যাস, লোহা আর সোনা দখল করা। এই মন্তব্য স্পষ্ট করে দেয়, ভেনেজুয়েলা মনে করছে যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য কেবল শাসন ব্যবস্থা বদল নয়, বরং দেশের প্রাকৃতিক সম্পদ দখল। মার্কিন সেনারা শুধু ঘাঁটি নয়, ভেনেজুয়েলার উপকূলে পাঠিয়েছে যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও আধুনিক যুদ্ধ বিমান। এমনকি স্পিডবোটে বিমান হামলার ঘটনাও ঘটেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে এগুলো মাদকবাহী ছিল, কিন্তু নিহতদের বিষয়ে প্রমাণ হাজির করতে পারেনি। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, এসব কি সত্যিই মাদক বিরোধী অভিযান, নাকি ভেনেজুয়েলার উপর আগ্রাসনের প্রস্তুতি? বিশ্লেষকদের মতে, যদি যুদ্ধ শুরু হয় তবে সেটি হবে দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল ও অপ্রত্যাশিত পরিণতিতে ভরা। দ্রুত আক্রমণে জয় সম্ভব হলেও গেরিলা যুদ্ধের মুখে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান বা ভিয়েতনামের মতো বিপদে পড়তে হতে পারে। ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা আর নিছক কূটনৈতিক দ্বন্দ্ব নয়, এটি রূপ নিচ্ছে এক নতুন ভূরাজনৈতিক সংঘাতের। একদিকে যুক্তরাষ্ট্রের আধুনিক সামরিক শক্তি, অন্যদিকে ভেনেজুয়েলার জনসম্পৃক্ত প্রতিরক্ষা কৌশল। আন্তর্জাতিক পরিসরে এই দ্বন্দ্ব আরও বিস্তৃত হলে লাতিন আমেরিকা হয়ে উঠতে পারে বিশ্ব রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্র। প্রিয় দর্শক, প্রশ্ন হল, ভেনেজুয়েলা কি আমেরিকার আধিপত্যবাদী আগ্রাসনের শিকার হয়ে পড়বে, নাকি নতুন এক প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা ভেনেজুয়েলা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।